হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি তালান্টাস 50 ডে অনলাইন ক্র্যাশ কোর্সের ডে 14-এ। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। তাহলে আজকের 10টা এমসিকিউ শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দ্য কর্ক কেম্বিয়াম, কর্ক অ্যান্ড সেকেন্ডারি কর্টেক্স আর কালেকটিভলি কল্ড। কর্ক কেম্বিয়ামের আরেকটা নাম হচ্ছে ফেলোজেন, কর্কের আরেকটা নাম হচ্ছে ফেলেম, আর সেকেন্ডারি কর্টেক্সের আরেকটা নাম হচ্ছে ফেলোডার্ম। তাহলে এই অপশনগুলোর মধ্যে ফেলোজেন, ফেলেম, ফেলোডার্ম, এই তিনটে অপশনই আমার কারেক্ট আনসার হচ্ছে না, যেহেতু এগুলো কর্ক কেম্বিয়াম, কর্ক এবং সেকেন্ডারি কর্টেক্সেরই এলিয়াস। তাহলে যে অপশনটা বেঁচে থাকছে সেটা হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ কর্ক কেম্বিয়াম, কর্ক এবং সেকেন্ডারি কর্টেক্সকে অথবা ফেলোডাম, ফেলোজেন এবং ফেলেমকে একসাথে বলা হয় পেরিডার্ম। তাই আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। নেক্সট, a narrow layer of thin walled cells found between phloem or bark and wood of a dicot is, অর্থাৎ যে লেয়ার অফ থিন ওয়াল্ড সেলগুলো, একদম পাতলা পাতলা সেল ওয়াল, যে সেলগুলোর, যেগুলোকে আমরা ফ্লোয়েম আর আমাদের ডাইকট প্লান্টসের উডের মধ্যে পাই, সেটাকে কি বলে? তো বেসিক্যালি এই ধরনের টিস্যুগুলোকে বলা হয় ভাস্কিউলার কেম্বিয়াম। অপশন বি, ভাস্কিউলার কেম্বিয়াম। এই ভাস্কিউলার কেম্বিয়ামটা বেসিক্যালি তৈরি ফ্যাসিকুলার অ্যান্ড ইন্টারফ্যাসিকুলার কেম্বিয়াম দিয়ে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে ফ্লোয়েম বা বার্ক আর উডের মধ্যে যে পার্টিকুলার টিস্যুটা থাকে সেটা হচ্ছে ভাস্কিউলার কেম্বিয়াম। নেক্সট, which of the following statements is true? অপশন এ বলেছে ভেসেলস আর মাল্টিসেলুলার উইথ ন্যারো লিউমেন। দিস ইজ ফলস, কারণ আমরা জানি যে ভেসেলস আর বেসিক্যালি মাল্টিসেলুলার উইথ ওয়াইড লিউমেন। অপশন বি বলেছে ট্র্যাকিডস আর মাল্টিসেলুলার উইথ ন্যারো লিউমেন। ট্র্যাকিডস আমরা জানি যে ইউনিসেলুলার হয়, অ্যান্ড ন্যারো লিউমেন তো ওদের থাকেই না, ওয়াইড লিউমেন থাকে। অপশন সি বলছে ভেসেলস আর ইউনিসেলুলার উইথ ওয়াইড লিউমেন। ওয়ান্স অ্যাগেন, ভেসেলস মাল্টিসেলুলার হয়, তাহলে এটা আমাদের কারেক্ট অপশন হতে পারে না। অপশন ডি বলছে ট্র্যাকিডস আর ইউনিসেলুলার উইথ ওয়াইড লিউমেন, তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট, দ্য কোয়াইসেন্ট সেন্টার ইন রুট মেরিস্টেম সার্ভস অ্যাজ আ। কোয়াইসেন্ট মানে হচ্ছে যেটা এমন সেলস বা এমন টিস্যু যেখানে সেলসগুলো অ্যাক্টিভলি সেল ডিভিশন করে না। অলরাইট, তো এইরকম ধরনের সেলস বেসিক্যালি স্টেম সেলসের মতো কাজ করে। তাদের কাজ হচ্ছে যখন কোথাও কোনো ড্যামেজ হবে, কোনো ইনজুরি হবে, তখন ওই পার্টিকুলার সিগন্যালটা, ওই ড্যামেজ সিগন্যালটা, ওয়ার্ন আউট সিগন্যালটা, ওই সিগন্যালটা এসে এই সেলগুলোকে ইনডিউস করবে ডিভাইড করার জন্য, এবং এই সেলগুলো ডিভাইড করে ওই ড্যামেজ সেলগুলোর জায়গাটাকে আবার ভরে দেবে, রিকভার করতে হেল্প করবে টিস্যুটাকে। তো বেসিক্যালি এই কোয়াইসেন্ট সেন্টারগুলোর কাজ হচ্ছে রিপ্লেনিশমেন্ট অফ ড্যামেজ সেলস অফ দ্য মেরিস্টেম। যখন আমরা প্লান্টের কথা বলছি, রুট মেরিস্টেমের কথা বলছি, তখন মেরিস্টেম। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। নেক্সট, রুট হেয়ার অ্যারাইজেস ফ্রম। এটা অ্যাগেন একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, আমাদেরকে মনে রাখতে হবে যে রুট হেয়ার সবসময় এপিব্লেমা থেকে রাইজ করে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, এপিব্লেমা। Next, collenchyma differs from parenchyma in having. বেসিক্যালি কোলেনকাইমার কিছু ডিপোজিটস জমে, যেগুলো ওদের ওয়ালগুলোকে থিকেন্ড করে দেয়। ঠিক আছে, তো এই এই যে থিকেন্ড ওয়ালটা উইথ রিচ ডিপোজিটস, এইটাই বেসিক্যালি কোলেনকাইমাকে ডিফারেন্ট বানায় প্যারেনকাইমার থেকে। আর এই ডিপোজিটসগুলো বেসিক্যালি রিচ হয় ইন পেকটিন। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, pectin deposits at corners. Next, question 7.
which of the following plants show multiple epidermis? অপশন এ ক্রোটন, অপশন বি অ্যালিয়াম, অপশন সি নেরিয়াম, অপশন ডি কিউকারবিটা। এই চারটে গাছের মধ্যে নেরিয়াম হচ্ছে একটা জেরোফাইটিক প্লান্ট, মানে এরিড রিজনসে নেরিয়াম গ্রো করে। এই মাল্টিপল এপিডার্মিস যে অ্যাডাপ্টেশনটা, এটা বেসিক্যালি আমরা জেরোফাইটিক প্লান্টসেই দেখতে পাই। কারণ অনেকগুলো লেয়ার অফ এপিডার্মিস থাকলে কি হয়, রেট অফ ট্রান্সপিরেশনটা কমে যায়। রেট অফ ট্রান্সপিরেশন কমে যাওয়া মানে হচ্ছে ওয়াটার লস কমে যাওয়া। তো ওয়াটার লস কমাতে চাইবে কারা? যে সমস্ত গাছেরা ড্রাই রিজনসে থাকে, এরিড রিজনসে থাকে। তো সেই জন্যে নেরিয়াম, যেটা একটা জেরোফাইটিক প্লান্ট, সেটাই এই মাল্টিপল এপিডার্মিস ফিচারটা এক্সিবিট করবে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, নেরিয়াম। নেক্সট, ভাস্কুলার বান্ডলস অ্যান্ড ডাইকট লিভস আর, অ্যাগেন একটা জিনিস এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভাস্কুলার বান্ডলস যেগুলো ডাইকটে থাকে সেগুলো কনজয়েন্ট, কোল্যাটারাল অ্যান্ড ক্লোজড হয়। অলরাইট, এটা অ্যাগেন একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। তো এটাকে মনে রাখার সোজা উপায় হচ্ছে ট্রিপল সি বা C3, কনজয়েন্ট, কোল্যাটারাল, ক্লোজড। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে ফর ডাইকট লিভস। So the correct option is conjoined, collateral and closed. Next, question 9. In Cuscuta, the nodes give rise to special roots which penetrate the host tissue up to. Cuscuta হচ্ছে বেসিক্যালি একটা প্যারাসাইটিক প্লান্ট। এবার ওদের কাজ, অ্যাজ এ প্যারাসাইটিক প্লান্ট, ওর কাজ হচ্ছে হোস্ট টিস্যুর থেকে নিউট্রিশন ডিরাইভ করা। এবার এই নিউট্রিশনটা বেসিক্যালি কোথায় থাকে? আমাদের ফ্লোয়েমের মধ্যে, গাছেদের ফ্লোয়েমের মধ্যে। কারণ এই ফ্লোয়েমগুলোই মেন ফুডটাকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। তাহলে কাস্কিউটাকে যদি নিউট্রিশন ডিরাইভ করতে হয়, ও একেবারে এই পার্টিকুলার সোর্সটাতেই পেনিট্রেট করার চেষ্টা করবে। তাহলে কাস্কিউটার নিউট্রিশন ডিরাইভ করার মেথডটা হচ্ছে পেনিট্রেশন অফ দ্য হোস্ট টিস্যু আপ টু ফ্লোয়েম, যেখান থেকে ও ডাইরেক্ট ফুডটা পাচ্ছে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ফ্লোয়েম। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, আ টাইলোজ ইজ ফর্মড ফ্রম, এটা একটা স্পেলিং মিস্টেক হয়েছে এখানে। আ টাইলোজ ইজ ফর্মড ফ্রম, বেসিক্যালি টাইলোজ একটা বেলুনের মতো দেখতে আউটগ্রোথ, এবং এই টাইলোজটা বেসিক্যালি তৈরি হয় প্যারাট্র্যাকিয়াল প্যারেনকাইমা থেকে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে টাইলোজ বেসিক্যালি প্যারাট্র্যাকিয়াল প্যারেনকাইমা থেকে তৈরি হয়। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, প্যারাট্র্যাকিয়াল প্যারেনকাইমা। তো আজকে 10টা এমসিকিউ আমাদের শেষ হলো। অ্যাগেন আমি রোজ যেমন বলি, আজকেও বলবো যে এই পার্টিকুলার চ্যাপ্টারটা বেসিক্যালি থিওরিটিক্যাল চ্যাপ্টার, পুরোটাই আমাদেরকে যাকে বলে একদম মনোযোগ দিয়ে মুখস্থ করা, সেই মুখস্থ করাটা করতে হয় এই চ্যাপ্টারটার জন্যে। এই চ্যাপ্টারটা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো আনলাইক কিছু কিছু চ্যাপ্টার যেমন মলিকুলার জেনেটিক্স বা বায়োটেকনোলজি বা ফিজিওলজির চ্যাপ্টারগুলো, যেখানে আমাদের বোঝার অনেকটা জায়গা থাকে, এই চ্যাপ্টারগুলো সেই জন্য যদি আমরা একদম ঝেড়ে মুখস্থ করতে পারি তাহলে সেখানে অনেকটা কাজ আমাদের ইজি হয়ে যায়, এবং কম্পারেটিভ এক্সামসের ক্ষেত্রে সেখানে বসে ভাবতে হয় না, বা কোনো কিছুর সলিউশনটাকে ওইখানে বসে ওয়ার্কআউট করতে হয় না। এই কোয়েশ্চেনগুলো যদি আমাদের মাথার মধ্যে থাকে, এই 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 পার্টিকুলার টপিকগুলো। তো আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব রিপ্রেজেন্ট করা যায় চ্যাপ্টারটাকে এই 10টা এমসিকিউর থ্রু দিয়ে। সো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, and stay tuned for the next chapter that we will be doing on day 15 of our crash course. সেটা হচ্ছে structural organization in animals. Thank you. Have a very nice day.